পেঁপের তো নানানভাবে নানান রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সাথে আলু পেঁপের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই। এই রেসিপির জন্য দেখুন আমি আলু আর পেঁপে দুটোকেই কেটে নিয়েছি, আর দুটোরই খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি। একটু বড় বড় করে আলু আর পেঁপেটাকে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেলই দিলাম। তেল ভালোভাবে গরম হলে প্রথমে পেঁপেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁপেগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁপের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরই দেখুন পেঁপেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর এই আলু আর পেঁপে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। দেখুন আলুগুলোরও কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আলুগুলোকেও তুলে নিলাম। এবার আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম। তেল ভালোভাবে গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ সমস্ত কিছু ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর শেষে অ্যাড করলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে। এই সমস্ত কিছুকে একবার নেড়ে চেড়ে নেব। তারপর ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে দেখুন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আমি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাকে একবার নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করলাম। টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে এই মশলাটা আমি বানিয়েছি। এবার সব কিছুর সাথে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন মশলাটা যত ভালোভাবে কষানো হবে মশলার কালারটাও চেঞ্জ হতে থাকবে। খুব ভালোভাবে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পেঁপে আর আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ। আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আলু আর পেঁপেটাকেও একবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো আরও কুক করে নেব। তাহলে পেঁপে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়েছিলাম তাই পেঁপে থেকে অনেকটাই জল ছেড়েছে। সব কিছু দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পেঁপে আর আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেব না, যেহেতু এটা মাখো মাখো একটা রেসিপি হবে, তাই আমি 1/2 কাপ পরিমাণেই জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটাকে আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব, তাহলে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিয়েছিলাম। এখন জলটা একদমই কমে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে, আর সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে অ্যাড করে দিলাম ঘি। ঘি দিলে এই রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো চলুন গরম গরম এটাকে সার্ভ করা যাক। ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এই পেঁপের তরকারিটা অসাধারণ লাগে। একদম সহজ আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানিয়েছি, কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।